হ্যালো ফ্রেন্ডস, আপনারা যদি ওয়ার্ডটি স্টুডিওটা ওপেন করার পর দেখবেন এরকম যদি ইন্টারফেস চলে আসে, তাহলে আপনারা এখানে কি করবেন দেখুন। বা এই ইন্টারফেসটা কেন আসে, বা এই ইন্টারফেসটা এলে ইউটিউবের কি কোনো সমস্যা হবে, বা এই ইন্টারফেসটা এলে কি করা উচিত বা কি করা উচিত নয়, সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ছোট্ট একটি ভিডিও, আপনারা ভিডিওটা না কেটে পুরো শেষ পর্যন্ত দেখুন। আশা করছি অনেক উপকার আসবে। সো ভিডিওটা শুরু করা যাক। সো আপনাদের যদি এরকম ইন্টারফেস আছে, তাহলে কখনো ভুলে ওই যে ডিসমিস লেখাটা আছে ডিসমিস করবেন না। সবসময় চেষ্টা করবেন ডান দিকে যে লেখাটা আছে সে ডান দিকে লেখার উপরে ক্লিক করতে। ইউটিউব থেকে প্রায়শই মাঝে মধ্যে যখন তখন এরকম সার্ভে নিয়ে থাকে। সে ইউটিউব দেখে যে আপনার সম্পর্কে ইউটিউব জানতে চায়, বা আপনার এই যে ইউটিউবের উপরে যে আপনি অ্যাক্টিভ আছেন কি না, বা আপনার কি পছন্দ, বা আরো আদার্স ইউটিউব মানে আপনার থেকে কিছু ইনফরমেশন নিতে চায় সব সময়। এতে করে আপনার চ্যানেলে কোনো ক্ষতি হবে না, আরো আপনার চ্যানেল গ্রো করবে। যখন বি আসবে সবসময় আপনারা ডান দিকের এটা ক্লিক করবেন। সো আমি এখান থেকে ডান দিকের এখানে ক্লিক করে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনাদের কি করতে হবে। সেখানে আপনারা প্রত্যেকে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে পেজটা একটু লোডিং নিয়ে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসলে যে লেখা আছে টেক সার্ভে, আপনারা প্রত্যেকে টেক সার্ভে এর উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। অপশন চলে আসলে এই যে লেখা আছে এগ্রি, আই এগ্রি, প্রত্যেকে আপনারা আই এগ্রিতে ক্লিক করে দেবেন। তো আই এগ্রিতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে মাই চ্যানেল হ্যাজ, মানে এখানে আপনারা মানে এই যে আরো অন্য অন্য কোন কোন ক্যাটাগরি বা অন্য অন্য কটার চ্যানেল মানে চালান সেরকম বলছে আর কি। এখানে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সেখানে আপনারা ঠিক সিলেক্ট করেন ভুল সিলেক্ট করেন কোনো সমস্যা নেই। আপনাদের যেটা মনে আসবে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 2 নম্বরটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিলে এখানে আবার এরকম একটা অপশন আসবে, লেখা আছে কন্টিনিউ বা এক্সিট সার্ভে। এখান থেকে কি বলছে যে আপনারা এই সার্ভেটাকে কন্টিনিউ করতে পারেন, বা সার্ভে থেকে এক্সিট করে সার্ভে থেকে বেরিয়ে যেতে পারেন, সার্ভে নাও দিতে পারেন। তো আপনারা চাইবেন যে সবসময় এটা কন্টিনিউ করার জন্য। সেখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করে আবার এই যে লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। সো এখান থেকে আপনারা আপনাদের ভাষাটা সেটা সিলেক্ট করে নেবেন। যদি আমার বাংলা ভাষা সেই জন্য করে বেঙ্গলিটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিচের দিকে আসলাম। নিচের দিকে আসলে এখানে আরো অনেকগুলো অপশন আসছে। এখানে ডু ইউ দ্য মিন, মানে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সেখান থেকে আমি এখানে নো সিলেক্ট করে নিচ্ছি। সো আপনাদের যেটা ভালো লাগবে সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে মেন ওমেন, এখান থেকে আমি মেনটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি এটা নো সিলেক্ট করে নিলাম। নো সিলেক্ট করার পরে এখান থেকে দিস চ্যানেল ইজ, এখান থেকে 1 নম্বরটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে একটু নিচের দিকে আসলাম। নিচের দিকে আসলে ওপিটি মি ইন, এটাকে সিলেক্ট করে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কোনটা কোনটা সিলেক্ট করেছি। এখান থেকে আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নিতে পারেন, বা আমার এখানে যেটা দিয়েছে আপনার সেটাও সিলেক্ট করে নিতে পারেন। সেখান থেকে এরকম সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কি করবেন, এলাকা আছে সাবমিট, প্রত্যেকে সাবমিটের উপরে ক্লিক করে দেবেন। সাবমিটের উপরে ক্লিক করে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এখানে কি বলছে ডিলেট ডাটা এডিট সার্ভে, মানে এখান থেকে আপনারা যে ডাটাগুলো এখানে দিলেন ডাটাটা এখান থেকে মেরে ডিলিট করে দিতে পারেন, এখান থেকে মেরে এডিটও করতে পারেন। তার উপরে এখানে কি বলছে যে আপনার ডাটাটা সম্পূর্ণ সেভ থাকবে, ডাটাটা কোথাও শেয়ার করা হবে না বা কেউ দেখতে পাবে না, সম্পূর্ণ সেভ থাকবে, এতে আপনাদের কোনো সমস্যা নেই। যেরকম ভাবে খুবই সহজে আপনারা এখান থেকে সার্ভেটা দিতে পারবেন। সার্ভেটা দেওয়া হয়ে গেল, আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। ব্যাগে চলে এসে উপরে টেনে একটু রিফ্রেশ করে নিচ্ছি। রিফ্রেশ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে আমার যে সার্ভেটা ছিল সার্ভেটা এখান থেকে চলে গিয়েছে। তো এরকম ভাবে আপনারা খুবই সহজে সার্ভেটা দিতে পারবেন। সেখানে কোনো এদিক ওদিক হলে কোনো ভুলভাল হলে সমস্যা নেই। আর আপনারা সবসময় চেষ্টা করবেন ডিসমিস না করার। ডিসমিসের অপোজিটে যেটা আছে সেটা থেকে ক্লিক করে সবসময় এই সার্ভেটা দেওয়ার চেষ্টা করবেন আমরা। আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তারপরে কারো যদি কোথাও বুঝতে অসুবিধা কোনো সমস্যা হয় কমেন্ট বক্স অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, একটু ইম্পর্টেন্ট মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবেন, পরবর্তীতে এরকম নিত্য নতুন ও উপকারী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।